আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মোনাজাত করার নিয়ম। শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, কিভাবে দোয়া করবেন আপনি কি জানেন? আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না। এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায়। আপনি চাইলে দিনে রাতে দাঁড়ানো অবস্থায়, শুয়ে বসে, অজু করে বা অজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন। তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না। আগে কিছু সুন্নতি জিকির করে এরপর ইচ্ছা হলে একাকী মোনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন, না হলে করবেন না, সেটা আপনার ইচ্ছা। মোনাজাত করা নামাজের অংশ না। তবে ভালো, নামাজের পরে দোয়া দুরুদ, জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো। তবে মোনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না, এটা আলাদা বিষয়। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়াও অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে। মোনাজাতে দুই হাত তোলা হচ্ছে মুস্তাহাব বা উত্তম। আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ এই মোনাজাত। প্রিয় দর্শক, মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মনের দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সবকিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাদের দোয়া কবুল করতে পারবে না, আমাদের বিপদ দূর করতে পারবে না, আমাদের সমস্যা সমাধান করতে পারবে না। আপনি একজন, আল্লাহ তিনিই পারবেন, এরকম বিশ্বাস অন্তরে রাখতে হবে। আমি তো পাপী, আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহর সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে, এমন খারাপ চিন্তা নিয়ে দোয়া করলে মনে রাখবেন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তওবা করে, ইস্তেগফার করে, জান্নাতুল ফেরদৌসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। এই আশা নিয়েই মোনাজাত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। এবার ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, আপনি এই ভুলগুলো করেন কিনা মোনাজাতের মধ্যে। যদি করে থাকেন, এখনই এই মুহূর্তে নিয়ত করে ফেলুন যে আর কখনো এই ভুলগুলো করবেন না। মোনাজাত করবেন মনোযোগ সহকারে, উদাসীন না হয়ে, খুব আন্তরিকতার সাথে মোনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দারের দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন, কোনো সন্দেহ নেই। মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। অনেকে বুঝে না, এজন্য মোনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করে না। এটা হচ্ছে মোনাজাতের আদব, নিয়ম। শুনুন প্রিয় দর্শক, এ বলে প্রশংসা করা যেতে পারে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যার অর্থ হলো সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। অথবা এটা বলে আল্লাহর প্রশংসা করা যেতে পারে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে প্রশংসা পবিত্রতা ও বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলেও আল্লাহর প্রশংসা করা যেতে পারে। এটা হলো আদব। এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে। আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাজাতের জন্য, যদি আপনি চান আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। প্রিয় দর্শক, মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, আদব হলো, আল্লাহর প্রশংসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই দুরূদটিই পড়বেন। সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পারলে ছোট অন্য দুরূদ পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। প্রিয় দর্শক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়ো করছে। অতঃপর সে আবার প্রার্থনা করলো, মোনাজাত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে। এটা হচ্ছে নিয়ম, মোনাজাতের আদব। আবু দাউদ সহিহ হাদিস।
মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। সবচাইতে কম কথায় সবচাইতে বেশি প্রার্থনা করার এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়াই হতো এরকম যে, প্রিয় দর্শক শুনুন মনোযোগ দিয়ে, আপনি পারেন অবশ্যই, তারপরও আমি আপনাদেরকে আবার বলছি। দোয়াটি হলো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনের কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই দোয়ার ক্ষেত্রে মনে রাখবেন আল্লাহুম্মা আতিনা অথবা রব্বানা আতিনা এই দুই ভাবেই দোয়াটি পড়া যায়। সহিহ মুসলিম শরীফের অন্য হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু যখন দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন, আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন। সহিহুল বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়াটি বেশি বেশি করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখন আপনি সংক্ষেপে মোনাজাত করার নিয়মটি জেনে নিন, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মোনাজাত করার সেই সংক্ষিপ্ত নিয়মটি হলো, আপনারা যখন মোনাজাত করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে দুরূদ পারেন, সবচেয়ে ভালো হয় দুরূদে ইব্রাহিম পড়লে, তাই কয়েকবার দুরূদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন। মহান রব্বুল আলামিনের কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি যখন দোয়া করবেন কোনো তাড়াহুড়া করবেন না, নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, এরকম কোনো তাড়াহুড়া করবেন না। আপনি যেহেতু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আপনার দোয়া কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, রিজিকের মালিক তিনি। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন।